ব্যাখ্যা তুলে ধরলেন না। কিন্তু ইমানদার যারা, ইমানদারেরা কেমন হবে, কোন কোন কোয়ালিটি, কোন কোন গুণ থাকলে পরে ইমানদার ব্যক্তিগণ তোমাদের বন্ধু হবে, আল্লাহ তাআলা এটা বিস্তারিত তুলে ধরলেন। এর ব্যাখ্যা সহ কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 55 নম্বর আয়াতে আমার আল্লাহ তুলে ধরলেন। আমার প্রিয় মুসলমানেরা, তাহলে 1 নম্বর বন্ধু কে? জোরে বলেন তো। মুমিনের 1 নম্বর বন্ধু হলো আল্লাহ, 2 নম্বর বন্ধু হলো রাসূল, 3 নম্বর বন্ধু হলো ইমানদার যারা ঈমান এনেছে, এরা হলো মুমিনের বন্ধু। এবার একটু ব্যাখ্যা দিয়ে যাই। আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করতে চায় যারা, আল্লাহকে বন্ধু বানাবার জন্য, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপনের জন্য শর্ত হলো 4টা। জোরে বলেন তো কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপনের 1 নম্বর শর্ত হলো আকরাউল কোরআন। আল্লাহর পক্ষ থেকে যেই কোরআন খানা পৃথিবীতে নাজিল হয়েছে, এই কোরআন খানা পড়া আল্লাহর পক্ষ থেকে। তার মানে 1 নম্বর বন্ধুর পক্ষ থেকে যেই চিঠিখানা, যে গ্রন্থখানা, যে কিতাবখানা আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য হেদায়েতের জন্য নাজিল করলেন, 1 নম্বর শর্ত হলো ওই কোরআনটা পড়া। এখানে যারা আছি আমরা কি সবাই কোরআন পড়তে পারি? হ্যাঁ? আল্লাহকে বন্ধু বানাতে চান যারা, আল্লাহকে বন্ধু বানাতে গেলে 1 নম্বর হলো, শর্ত হলো আপনাকে আল্লাহর কোরআনটা পড়তে হবে। 2 নম্বর শর্ত হলো এই কোরআন খানা যারা পড়তে পারবে, 2 নম্বর শর্ত হলো তাহফিজুল কোরআন, এই কোরআন খানা বুঝতে হবে। জোরে বলেন তো কি করতে হবে? 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে। 3 নম্বর হলো এই কোরআন পড়বেন, কোরআন যা বুঝবেন, কোরআনে যা পাবেন, বাস্তবিক জীবন পরিচালনা করতে গিয়ে আপনাকে এই কোরআন খানা মানতে হবে। কি করতে হবে? তাহলে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। 3 নম্বর শর্ত হলো কোরআন মেনে চলতে হবে। 4 নম্বর শর্ত হলো এই কোরআন অনুযায়ী বাস্তবিক জীবন পরিচালনায়, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে, চেষ্টা করতে হবে। আমার মুসলমানেরা, এবার একটু লক্ষ্য করুন, ব্যক্তি জীবন এবং সামাজিক জীবনে এই কোরআন খানা যাতে বাস্তবায়ন হয়, এজন্য সংগ্রাম করা, প্রচেষ্টা করা, জিহাদ করা, যেটাই বলেন না কেন, আপনার প্রচেষ্টা অবশ্যই অব্যাহত থাকতে হবে, যাতে করে কোরআন দিয়া সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হয়। আফসোস হলো আমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা কোরআন বাস্তবায়নের কোনো চেষ্টা তারা করে না। আবার এই কোরআন খানা সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যারা বাস্তবায়ন করতে চায়, ওদেরকেও বাস্তবায়ন করতে দেওয়া হয় না। এমন লোক জোরে বলেন তো আছে না নাই? অথচ বিশ্ব নবী, আপনার নবী, আমার নবী, পৃথিবীর সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, তার জিন্দেগি যদি একটু পড়াশোনা করেন, দেখবেন আল্লাহর নবীর পুরা জিন্দেগিটাই ছিল সংগ্রামী জিন্দেগি। তার মানে আল্লাহর কোরআন খানা সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে পরিচালিত করবার জন্য আল্লাহ নবী সংগ্রাম করেছিলেন, জিহাদ করেছিলেন। করেন নাই? আল্লাহ নবী নিজে 27টা যুদ্ধে, কয়টা যুদ্ধে বলেন? 27টা যুদ্ধে আল্লাহর নবী নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। আল্লাহর নবী ছিলেন সেনাপতি। তার মানে কোরআনের আইন, কোরআনের বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য বিশ্ব নবী
27টা যুদ্ধে সরাসরি সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। আর আপনি আমরা নবীর উম্মত দাবি করি, কিন্তু কোরআন প্রতিষ্ঠার কোনো সংগ্রাম, কোনো প্রচেষ্টা আমাদের ভেতরে খুঁজে পাওয়া যায় না। বরং যারা করতে চায় এদের বিরুদ্ধে হুলিয়া জারি করি, এদেরকে জেলখানায় ভরাট করি। আল্লাহর কোরআনের পক্ষে যারা কথা বলে এদেরকে ধরে মামলা দিয়া যাবজ্জীবন জেলখানায় ভরাট করি। আছে না নাই? ছিল না নাই? এ বাংলাদেশে দীর্ঘ 16 বছরে অসংখ্য আলেমকে কারাগারে বন্দী করে, বিষ প্রয়োগ করে অসংখ্য আলেমকে নির্যাতনের, নিষ্পেষণের স্টিম রুলার চালিয়ে তারা হত্যা করেছিল। ছিল না এমন? কোরআনের পক্ষে যারাই কথা বলতো, দিন কায়েমের পক্ষে যারাই কথা বলতো, তাদেরকেই ধরে ধরে গ্রেফতার করত। এখনো জেলখানায় কোরআনওয়ালারা বন্দী হয়ে আছে। আমার মুসলমানেরা, যারা নিজেও মানে না কোরআন, অন্য কেউ মানতে দেয় না, যারা কোরআন প্রতিষ্ঠিত করতে চায় এদেরকেও প্রতিষ্ঠিত করতে যারা দেয় না, এরা হলো তাগুত। জোরে বলেন তো এরা কি? তাগুত এমন একটা শক্তি, তাগুতের পরিচয়ের ব্যাপারে বলা হয়েছে তাগুত হলো ওই শক্তি, ওই রাষ্ট্রীয় শক্তি যে শক্তি নিজে কোরআন মানে না, অন্য কেউ মানতে দেয় না, এই শক্তিটার নাম হলো তাগুত। এ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ অবধি যারা রাষ্ট্রীয় মসনদে গিয়েছিল, ক্ষমতার চেয়ারে যারা বসেছিল, সবাই ছিল তাগুত, একটাও কোরআনের পক্ষে ছিল না। আল্লাহর বক্তব্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন সূরাতুন নাহলের ভিতরে 36 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেকটা জাতির নিকটে রাসূল পাঠিয়েছিলাম, আর আমার রাসূলগণ গিয়া 2টা দাওয়াত তাদের জাতির মধ্যে দিয়েছিলেন। কয়টা দাওয়াত? জোরে বলেন। 1 নাম্বার দাওয়াত নবী রাসূলগণ দিয়েছিলেন, আনি ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে পরিহার করো। কাকে পরিহার? এখন আমরা মনে করলাম নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর ইবাদত, এজন্য নামাজ পড়ি, হজও করি, টুপিও মাথায় দেই, দাড়িও রাখি, কিন্তু তাগুত শক্তিকে পরিহার করতে রাজি না। এমন অসংখ্য হাজি খুঁজে পাবেন, এমন অসংখ্য টুপিওয়ালা, দাড়িওয়ালা, তাহাজ্জুদ গুজারও খুঁজে পাবেন, এমন দলের রাজনীতি করে যে দল ক্ষমতায় গিয়া আল্লাহর বিধান দিয়া রাষ্ট্র পরিচালনা না করে মানব রচিত বিধান দিয়া রাষ্ট্র চালায়। এমন দলতেও হুজুরদেরকেও খুঁজে পাওয়া যায়। হাজিরা আছে, গাজিরা আছে, নামাজি আছে, রোজাদার আছে। ও বুঝে নাই আল্লাহর গোলামি করা যেমন ফরজ, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো ওই তাগুতি শক্তিকে পরিহার করা, তাগুতকে পরিহার করাও তেমন ফরজ। আমার মুসলমানেরা, আসুন একটু সামনের দিকে যাই। তাহলে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপনের শর্ত হলো 4টা। জোরে বলেন কয়টা? এবার আল্লাহ পাক বললেন, ওয়া রাসূলুহু, আর তোমাদের 2 নাম্বার বন্ধুগুলো তোমাদের রাসূল। কে? এই রাসূলের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চান যারা, রাসূলের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করারও শর্ত হলো 4টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো দাওয়াতুল কোরআন, কোরআনের দাওয়াত দেওয়া। কি দাওয়াত? জোরে বলেন, কিসের দাওয়াত? কোরআনের দাওয়াত, মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহর নবী, বিশ্ব নবীজি বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা একটা আয়াতও যদি জানো, বুঝো, ওই আয়াতটা মানুষের কাছে পৌঁছায়া দাও। 1 নাম্বার হলো কোরআনের দাওয়াত দেওয়া। 2 নাম্বার শর্ত হলো ব্যক্তি জীবন সংশোধন হওয়া, ব্যক্তি জীবনকে সংশোধন করা। আপনি ব্যক্তি জীবনের সংশোধন হবেন না, অন্যকে ভালো কথা বলে ডাকবেন, তা হবে না, এটা মেনে নেওয়া যায়। আল্লাহ পাক বলছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা যা করো না তা মানুষকে বলো কেন? তার মানে আপনি যদি নামাজ না পড়েন, বেনামাজি হন, অন্য মানুষকে নামাজ পড়তে বলতে পারবেন না। আপনি যদি দাড়ি না রাখেন, অন্যকে দাড়ির ব্যাপারে ওয়াজ নসিহত করতে পারবেন না। আমল যদি আপনার ভিতরে না থাকে, এই আমলবিহীন কোনো চরিত্রের আলোচনা, ওয়াজ নসিহত অন্যের সামনে করাও যাবে না। আমরা শুধু ওয়াজ করা শুরু করলে এমন ওয়াজ করি, নিজের ভিতরে আমল আসে না, না এটা দেখা বাদ। কি আসে না? আসে না এমন লোক? আল্লাহর নবী, বিশ্ব নবীজির সঙ্গে বন্ধুত্ব স্থাপনের 3 নাম্বার শর্ত হলো সংঘবদ্ধ জীবন যাপন করা। সংঘবদ্ধ থাকতে হবে, সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 103 নম্বর আয়াতে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন, তোমরা কোরআনটাকে মজবুত ভাবে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সংঘবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো। তার মানে সংঘবদ্ধ জীবন যাপন করা মুসলমান যারা দাবি করবে তাদের জন্য ফরজ। বিশ্ব নবীজির সঙ্গে বন্ধুত্ব স্থাপনের 4 নাম্বার শর্ত হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার প্রচেষ্টা অব্যাহত রাখা। আমার মুসলমানেরা, যেহেতু ওইদিকে আলোচ্য বিষয় ওইটা নয়, এজন্য আর সেদিকে যেতে চাচ্ছি না। এবার আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। আল্লাহ পাক বলছেন, তোমাদের বন্ধু হলো আল্লাহ, 2 নাম্বার রাসূল, 3 নাম্বার হলো মুমিনরা, যারা ঈমান আনে তারা তোমাদের বন্ধু। তাহলে বন্ধু কয় শ্রেণী? 3 শ্রেণী। বলেন কয় শ্রেণী? আল্লাহ, রাসূল আর ঈমানদাররা। আল্লাহ, রাসূল আর আল্লাহ এবং রাসূলের ব্যাপারে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। এবার আসুন, ঈমানদার কোন কোন ঈমানদারের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা যাবে? আল্লাহ পাক নিজেই ফতোয়াটা দিলেন। আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, সবার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, সবার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। মুমিন মুসলমান দাবি করলেই তার সঙ্গে বন্ধুত্ব করা যাবে। তার মধ্যে আরো 4টা শর্ত থাকা লাগবে। কয়টা? বলেন কয়টা? আল্লাহর সঙ্গে বন্ধুত্ব শর্ত বলছি কয়টা? রসুলের সঙ্গে কয়টা? এবার ঈমানদারের সঙ্গেও এই 4টা শর্ত আল্লাহ নিজে বলছেন। 1 নাম্বার হলো, যারা মুমিন দাবি করবে, শুধু মুমিন দাবি করলেই হবে না, ওদেরকে নামাজ কায়েম করতে হবে। কি কায়েম? জোরে বলেন। তাহলে এখন যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, অথবা নিজেকে মুসলমান দাবি করে, নিজেকে মুমিন ঈমানদার দাবি করে, কিন্তু নামাজ পড়ে না, নামাজ কায়েমের কোনো প্রচেষ্টা করে না, এদের সঙ্গে বন্ধুত্ব রাখা যাবে? আল্লাহ পাক নিজেই বক্তব্য দিচ্ছেন। আমার উপরে রাগ হয়ে কোনো লাভ নাই দাদা, আল্লাহর বক্তব্য আমি টুপিওয়ালা শুধু জানাই দিচ্ছি। আল্লাহ পাক বলছেন, ওই মুমিনদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে 1 নাম্বার, যারা নামাজ কায়েম করে। ওয়ায়ুতুনাজ যাকাত। আর 2 নাম্বার হলো যারা যাকাত প্রদান করে। কি করে? জোরে বলেন কি করে? যাকাত প্রদান করে। এরপর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল জানায়া দিলেন, ওয়াহুম রাকিউন। আর ওই মুমিনদের ভিতরে যারা নম্র, যারা ভদ্র, যারা বিনয়ী, এই বিনয়ী, নম্র, ভদ্র এই মানুষগুলোর সাথে বন্ধুত্ব রাখা যাবে। আর 4র্থ নাম্বার শর্তটা হলো, ওই মুমিনদেরকে, ওই ঈমানদারদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবা, যারা মা বাবা, দাদা দাদি, ভাই বোন, আত্মীয় স্বজন উপেক্ষা করে ঈমানের মোহাব্বতকে, ঈমানি ভালোবাসাকে প্রাধান্য দেবে, যারা তোমাদের বন্ধু হলো তারা। এবার আসুন আর একটু মিলায় নেই।
আমরা যাদের সঙ্গে বন্ধুত্ব করেছি এরা এই শ্রেণীতে আসে না নেই একটু মিলাই। এরপর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আবার ডাক দিয়া বললেন সূরাতুল মাইদার 51 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক এবার বক্তব্য দিলেন, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টান, ইহুদি এবং নাসারা এদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে। কার বক্তব্য এটা? জোরে বলেন কার? আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টান, ইহুদি নাসারা যারা আছে এদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে। আউলিয়া বাদুহুম আউলিয়া, আল্লাহ বলছেন এরা পরস্পর বন্ধু। ইহুদি নাসারারা পরস্পর কি বন্ধু। আল্লাহ পাক বলছেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়, তার মানে ইহুদি খ্রিস্টানকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করবে, আল্লাহ পাক বলছেন ফাইন্নাহু মিনহুম, ওই ব্যক্তিও ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ইহুদি খ্রিস্টান এদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না, এই বক্তব্যটা কার? জোরে বলেন কার? আল্লাহ নিষেধ করেছেন। আবার বলছেন যদি কেউ ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়া নাও, যে ব্যক্তি বন্ধু বানাবে তাদেরকে ফাইন্নাহু মিনহুম, সে ব্যক্তিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর শেষ বক্তব্য আল্লাহর শেষ অংশে আয়াতের বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোন জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন। তার মানে ইহুদি খ্রিস্টান, ইহুদি নাসারা এগুলো হলো জালেম, এরা হলো জালেম, এদেরকে আল্লাহ কোনোদিন হেদায়েত দেবে না। ওদের সঙ্গে যারা হাত মেলাবে এদেরকেও আল্লাহ তাআলা হেদায়েত। দেখেন ফিলিস্তিনে এই ইহুদি জাতি, ফিলিস্তিনি ইহুদি জাতি মুসলমানদেরকে মারতে মারতে শেষ করে দিচ্ছে। আর আমেরিকার প্রেসিডেন্ট পাগলা ডোনাল্ড ট্রাম্প মাঝে মাঝে কিছু ভুয়া বাণী শোনায় জাতিকে যে আমি যুদ্ধ বন্ধ করব, কিন্তু দেখেন পক্ষান্তরে কিছুক্ষণ পরে আবার এরাই, এই আমেরিকার প্রেসিডেন্টই ফিলিস্তিনের বিরুদ্ধে অস্ত্র দিচ্ছে ইসরায়েলকে। কি দিচ্ছে না? আল্লাহর বক্তব্য, আল্লাহ বলছেন আউলিয়া বাদুকুম আউলিয়া বাদ। আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টান এরা পরস্পরের বন্ধু। তাহলে আপনি আমি আজকে আমরা দেখেন আমরা উঠে পড়ে লেগেছি, ছুটে একদম মরিয়া হয়ে যাচ্ছি ওদের পিছনে। আমাদের বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে যারা আছেন, রাজনৈতিক ক্ষমতার মসনদে যারা বসতে চায়, এ স্বপ্ন যারা লালন করে, অধিকাংশরাই দেখবেন হয় কেউ ভারত প্রেমী অথবা কেউ আমেরিকা প্রেমী। আল্লাহ নিষেধ করেছেন এদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না, কিন্তু আমরা প্রতিটা নিয়ত প্রতি মুহূর্তেই ওদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন ছাড়া আমাদের যেন ক্ষমতায় যাওয়াই যাবে না। তাহলে এই টেন্ডেন্সিতে, এই মানসিকতায় যারা আছি, আমাদের মানসিকতার পরিবর্তন করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। আল্লাহ পাক আবার বলছেন, এই বক্তব্য থেকে বোঝা গেল ইহুদি খ্রিস্টান এরা আমাদের বন্ধু না, এরা আমাদের কি? জোরে বলেন এরা কি? আবার আল্লাহ পাক ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ভাই মাইকটা দেখেন তো, কে বুঝেন? মাইকটা আপনারা ঠিকও করেন না। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা
তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। কোথায় প্রবেশ করো? কিভাবে? পরিপূর্ণভাবে, পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ, আর অনুসরণ করো না খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ। তার মানে শয়তানের পথ অনুসরণ করা। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে শয়তান আমাদের শত্রু না বন্ধু? ইহুদি খ্রিস্টান আমাদের শত্রু না বন্ধু? এখন এই শয়তান, শয়তান দুই প্রকার, একটা হচ্ছে মানবরূপী শয়তান, আর একটা হলো ওই যে জিনদের বংশ থেকে এসেছে ইবলিস শয়তান। ইবলিস শয়তান আমাদের ভিতরে আছে কিন্তু দেখা যায় না। কি বলেন? ইবলিস শয়তান সমাজের প্রত্যেকটি জায়গায় আছে, ওকে দেখা যায় না। কিন্তু ইবলিস শয়তান যে কাজটা নিজে করতে পারে না, এই মানবরূপী শয়তানের মাথায় ভর হয়ে সে কিছু মানুষকে দিয়া সমাজের কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করায়। এমন মানবরূপী শয়তান জোরে বলেন তো আছে না নাই? এই শয়তানের সংখ্যা এখন বেশি। মানবরূপী শয়তান যারা আছেন, মানবরূপী শয়তান তার মানে হলো শয়তানের দায়িত্ব মানুষের রূপ ধারণ করে আপনি পালন করছেন, আপনি মানবরূপী শয়তান। শয়তানের মূল টার্গেট হলো, শয়তানের মূল টার্গেট হলো যাতে করে কোনোভাবেই মুমিন মুসলমান সফল হতে না পারে। এই শয়তানের প্রতিবন্ধকতার এই ধাপটাকে আজকে আমাদের সমাজের কিছু মানুষ মানুষের রূপ ধারণ করে তারা সেটা গ্রহণ করেছেন। দেখা যায় মানুষের মতো, আসলে তারা মানুষ। টুপি আছে, দাড়ি আছে, চেনার কোনো উপায় নাই, চেনার কোনো উপায় নাই। কিন্তু আসলে টুপি দাড়ি পরিহিত অবস্থায় শয়তানের উত্তরাধিকার হিসাবে শয়তানের দায়িত্ব পালন করছে এই জাতীয় কিছু টুপিওয়ালা। আমি বলি আমার ভাষায়, এতদিন শুনেছেন জনদরদি নেতা, শোনেন না? ও মাইকেন করে মাটি ও মানুষের নেতা, জনদরদি নেতা, অমুক ভাই আছে না? আমি আমার ভাষায় বলি, এখন এক শ্রেণীর জনদরদি আলেম বের হয়েছে, জনদরদি টুপিওয়ালা, জনদরদি আলেম ওলামা, যারা মূলত টুপি ধারণ করে, পাগড়ি জুব্বা পরিধান করেও শয়তানের দায়িত্ব পালন করতেছে। শয়তান বলছে, ওস্তাদ তুই চালাও, মুই আপাতত একটু বেরেকে আসুন, লক্ষণ ভাল না। এইটা আমার বক্তব্য না ভাই। আসুন, আমি কোরআন থেকেই আপনাদেরকে দলিল দিচ্ছি। আল্লাহ পাক সে বক্তব্য দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান। এখানে আলেম যারা আছেন, মাদ্রাসার ছাত্র, কমপক্ষে আলিম যারা পড়েছেন তারা বুঝবেন। আল্লাহ পাক এখানে বলছে, আর একটা শত্রু আল্লাহ চিহ্নিত করে দিচ্ছে। বন্ধু তো শুনেছি, এখন শত্রুর পরিচয় চলছে। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, ইন্না কাসীরাম, নিশ্চয় অধিকাংশ, কাসীরান, কাসীরা মানে বেশি, অধিকাংশ, মিনাল আহবারি ওয়ার রুহবান, আহবার মানে হচ্ছে আলেম, রুহবান মানে হচ্ছে পীর দরবেশ। এর ব্যাখ্যা দেখবেন আর কি। আল্লাহ বলছেন নিশ্চয়ই অধিকাংশ আলেম আর পীর দরবেশেরা লায়াকুলুনা আমওয়ালান নাস, এরা অন্যায় ভাবে মানুষের সম্পদ গ্রাস করে, খেয়ে ফেলে। অন্যায় ভাবে মানুষের সম্পদ তারা গ্রাস করে। আর বিল বাতিল, অন্যায় ভাবে, ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর এরা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরায়া দেয়। কারা? এক শ্রেণীর আলেম আর এক শ্রেণীর পীর দরবেশেরা। আজকে আমাদের সমাজে অধিকাংশ পীরেরাই শয়তানের ওই দায়িত্ব পালন করতেছে, অন্যায় ভাবে মানুষের সম্পদ তারা গ্রাস করতেছে আর মানুষকে আল্লাহ রাস্তা থেকে তারা দূরে সরায় রাখছে। আল্লাহ বলছে অধিকাংশ আলেম আর অধিকাংশ পীর দরবেশেরাই
মানুষের সম্পদ তারা অন্যায়ভাবে গ্রাস করছে, আর আল্লাহর পথ থেকে মানুষকে তারা দূরে রাখছে। প্রিয় উপস্থিতি, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাই যখন বাংলাদেশে এসেছিলেন, তিনিও পীর। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাই, বাগেরহাটের খান জাহান আলী, ওলি আল্লাহরা বাংলাদেশে যারা ইসলাম নিয়ে এসেছেন তারাও পীর ছিলেন। তাদের হাতে তসবিহ ছিল। আমরা তসবির বিরোধিতা করি না, কিন্তু আজও সমাজে, আমাদের সমাজে পীরেরা আছে, এক শ্রেণীর পীরেরা, কিন্তু তাদের হাতে তসবিহ আছে। এক হাতে তসবিহ ঠিকই আছে, কিন্তু খান জাহান আলী এবং শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাই, ওনাদের এক হাতে ছিল তসবিহ আর এক হাতে ছিল তলোয়ার। অন্যায় ছিল যেখানে, তলোয়ার দিয়ে প্রতিরোধ প্রতিবাদ করতেন সেখানে। ওরাও ছিল পীর, আজকের পীরেরাও আছে, শুধু তসবিহ আছে কিন্তু তলোয়ার। বাবা শাহজালাল গাঞ্জা মাঞ্জা সব হালাল বলে চালাচ্ছে তারা। গাঞ্জা খায়া মাদক সেবন করে শাহজালালের উত্তরসূরি যারা দাবি করে, আসলে এরা শাহজালালের উত্তরসূরি নয়, এরা হচ্ছে একদল জাকেরের লম্পট ছাড়া আর কিছু না। শাহজালালের উত্তরসূরি দাবি করো, কিন্তু শাহজালাল রহমাতুল্লাহি আলাই অস্ত্র তুলে ধরে, অস্ত্র নিয়ে অন্যায়ের মোকাবেলা করেছেন। আর আপনি পীরের মুরিদ দাবি করছেন, পীর দাবি করে শুধুমাত্র মসজিদে আর খানকায় তসবিহ নিয়ে ব্যস্ত আছেন। সমাজে হাজারো অপরাধ, এদের বিরুদ্ধে কোনো ভূমিকা নাই, এই অপরাধ দূর করার কোনো প্রচেষ্টা আপনাদের নাই। আসলে আপনারা শাহজালালের উত্তরসূরি নন। তাহলে এক শ্রেণীর পীর, এক শ্রেণীর আলেম, এরা আমাদের দুশমন। আল্লাহ বলছে ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, যাদের সন্দেহ হচ্ছে কোরআনুল কারিমার 9 নম্বর সূরা, সূরাটির নাম সূরাতুত তাওবা, এর 34 নম্বর আয়াত পড়ে দেখবেন বাড়িতে গিয়া। এখন হুজুর হইল দুই প্রকার। কয় প্রকার? হুজুর হইল দুই প্রকার। একটা হলো সরকারি হুজুর, আর একটা হলো দরকারি হুজুর। সম্রাট আকবর যখন দ্বীন ইলাহি চালু করেছিল, সম্রাট আকবরের সময়ও এক শ্রেণীর টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালারা সম্রাট আকবরের পক্ষে ছিল, সরকারি হুজুর। আবু জেহেল যখন দারুন নাদওয়ার ভিতরে ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, দারুন নাদওয়ায় বসে যখন আইন পাস করছিল কোরআন কেউ শুনতে পারবে না, ওই দারুন নাদওয়ার ভিতরেও কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা ওদের মধ্যেও ছিল। এই টুপিওয়ালা, দাড়িওয়ালারা কালের আবর্তনে, সময়ের পরিবর্তনে এরা এখনো আছে, শুধুমাত্র অবস্থান পরিবর্তন করে মাঝে মাঝে। যখন যে সরকার ক্ষমতায় যায় অথবা যারা ক্ষমতায় যাবে এমন চিন্তা একটু মাথায় আসে, এরা তখন ওই দলে ভিড়ে যায়। এজন্য হুজুর কয় প্রকার? একটা সরকারি আর একটা দরকারি। মনে রাখবেন, সরকারি হুজুরেরা একটু তেলামি করে, একটু তেলবাজি করে, অন্যায় ভাবে কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে, কিছু স্বার্থ হাসিল করে মানুষকে আল্লাহর পথ থেকে তারা দূরে সরায়। এজন্য হুজুর হইলেই বন্ধু ভাবার সুযোগ নাই। আল্লাহর নবীর পিছনে দাড়ি রেখে, টুপি রেখে, পাগড়ি পরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছিলেন, কিন্তু আল্লাহ পাক তাকে মুনাফিকের সর্দার বানিয়ে দিয়েছে, আব্দুল্লাহ বিন উবাই। এজন্য সব টুপিওয়ালাকেই ভালো বলার কোনো সুযোগ নাই। প্রিয় উপস্থিতি, স্বার্থের কারণে কিছু মানুষ বিক্রি হয়ে যায়। আজ আমাদের সমাজেও এমন মানুষ আপনারাও দেখবেন। প্রিয় উপস্থিতি, আসুন এরপর আল্লাহ পাক আর একটা বক্তব্য দিয়েছেন। আল্লাহর এই বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক কোরআনুল কারিমার সূরাতুত তাওবার 23 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইনিস্তাহিব্বুল কুফরা আলাল ঈমান। খুব চমৎকার কথা, গুরুত্বপূর্ণ কথা শুনুন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু,
তোমরা গ্রহণ করবে না, বন্ধু হিসাবে তাদেরকে মেনে নেবে না। আবা উকুম, তোমাদের বাবাকে। কাকে বলেন? কাকে? আবা উকুম, তোমাদের আব্বাকে। ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাইদেরকে। আউলিয়া, বন্ধুরূপে। ইনিস্তাহিব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা কুফরির ঈমানের চেয়ে কুফরিকে প্রাধান্য দেয়, তাহলে এমন বাবাও যদি হয়, এমন ভাইও যদি হয়, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। এই বক্তব্য কার? সবাই বললেন না। বক্তব্য কার? এখন আল্লাহ পাক বলছেন ওয়ামাইয়া তাওয়াল্লাহুম, যদি কেউ ওই রকমের মা বাবা, ওই রকমের ভাই বোনকে বন্ধু হিসাবে গ্রহণ করে, ফাউলাইকা হুমুজ জালিমুন, তাহলে তারা হবে জালেম। তারা কি হবে? জালেম। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরাটির নাম সূরাতুত তাওবা, আয়াত নাম্বার 23। যদি কারো সন্দেহ হয় বাড়িতে গিয়ে দেখবেন, অথবা আপনার পছন্দের কোনো মৌলবীকে দেখাবেন, যদি ভুল বলে আমাকে একটু জানাবেন। এবার আসেন যে কথাটা বলতে চাচ্ছি, মিলাবেন, একটু মিলাই নেবেন। আল্লাহ পাক এখানে বলছে বাবার কথা, এখানে বলছে ভাইয়ের কথা। তাহলে বাবার চেয়ে আপন, ভাইয়ের চেয়ে আপন আর কি কেউ হতে পারে? যেই নেতার পিছনে ছুটতেছেন, এই নেতা আপন না মা বাবা আপন? জোরে বলেন। নেতার পিছনে কর্মী স্লোগান দেবে, নেতা তুমি আসো যেখানে আমরা আছি সেখানে। নেতা যখন জেলখানায়, কর্মী তখন বিছানায়, এ বাটপার ঘুমায়। কি আছে না? আছে না? তার মানে বোঝা গেল নেতা আর কর্মীর সম্পর্ক ভাইয়ের এবং বাবার মতো হতে। এবার আসেন, আল্লাহ পাক এখানে তুলে ধরলেন, যদি বাবাও হয়, ভাইও হয়, আর ইসলামের বিরুদ্ধে যদি যায়, কুফুরিকে যদি বেশি প্রাধান্য দেয় ইমানের পরিবর্তে, তাহলে তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে না। এইখানে কি কারো সন্দেহ মনে হয়? হ্যাঁ, তাহলে এবার আসুন, দলীয় কারণে কত খারাপ মানুষের সাথে আপনি সম্পর্ক রেখেছেন, রাখেন নাই? দলীয় কারণে কোনো সম্পর্ক নাই, শুধু আপনি যে দল করেন উনিও ওই দল করেন, এই কারণে আপনি তার সঙ্গে সম্পর্ক রেখেছেন, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন নাই। আল্লাহর বক্তব্য হলো, এমন লোককে যদি কেউ বন্ধু রূপে গ্রহণ করে তাহলে সে হলো জালেম। বক্তব্য কার? এবার আসুন আর একটা কথা বলি। কিয়ামতের মাঠে সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াত, মানুষেরা তখন আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ বলবে, আল্লাহ হায় আফসোস, আজ আমি এই কারণে আফসোস করছি, পৃথিবীতে যদি এই নেতাটা আমার বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, এই মানুষটাকে যদি আমি বন্ধু হিসেবে পৃথিবীতে না মানতাম, তাহলে আমার এই অবস্থা আজকে হইতো। পরকালে বলবে। এখন দলীয় কারণে সম্পর্ক রেখেছেন, দলীয় কারণে সম্পর্ক রাখা যাবে না। সম্পর্ক যদি রাখতে হয় তাহলে ইমানদার হতে হবে। ইমানদার ব্যক্তি কখনোই আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার বিরুদ্ধে যেতে পারে না। ইমানদার কোনো ব্যক্তি কখনোই বলতে পারে না শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না। এমন বক্তব্য যদি কেউ দেয়, ওই ব্যক্তির পিছনে, ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। এবার আসুন আর একটা কথা বলি। পৃথিবীতে দ্বিতীয় আদম বলা হয় একজন নবীকে, তার নাম কি আপনারা জানেন? হযরতে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের জামানায় একটা প্লাবন হয়েছিল, আপনারা কি জানেন? জানেন? কিস্তি বানাইছিল আল্লাহর হুকুমে, নৌকা। নৌকা আগের দিনে নৌকার ওয়াজ করলে নৌকার লোক খুশি হইতো, ওরা দাবি করতো যে এই নৌকা সেই নৌকা। আচ্ছা যাই হোক, যে কথা বোঝাতে চাচ্ছি, ওই নৌকায় আল্লাহ নূহকে নির্দেশ দিয়েছিলেন, সময় যেহেতু কম এখনই শেষ করে দিব। আল্লাহ নূহকে নির্দেশ দিয়েছিলেন প্রত্যেকটা প্রাণীর মধ্য থেকে জোড়ায় জোড়ায় তুলবে নৌকায়, আর ইমানদার যারা তাদেরকে শুধু তুলবে নৌকায়। নৌকায় তুললেন। এবার পানি যখন এসে গেল, প্লাবন যখন শুরু হলো, একটু কানটা লাগায় শুনেন, খুব গুরুত্বপূর্ণ কথা। যখন প্লাবন শুরু হলো, একেবারে পানি যখন উঠতে আসে, নৌকা থেকে নূহ আলাইহিস সালাম দেখলেন তার সন্তান কেনান
পানিতে চুবাচ্ছে, পানি খাচ্ছে। এবার নুহু ডাক দিলেন, ওয়ানাদা নুহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না বিনি মিন আহলি। ভালো করে শুনেন, মিন আহলি শেষে একটা ইয়া জমির আছে। আল্লাহ নবী নুহু আলাইহিস সালাম মায়া ভরা কণ্ঠে আল্লাহকে ডাক দিলেন, হে আমার প্রতিপালক, ওই যে দেখো আমার সন্তান পানিতে পড়ে মরে যাচ্ছে, ইন্না মিন আহলি, সে তো আমার দলের লোক, আমার পরিবারের লোক। আল্লাহ, ও আমার পরিবারের লোক। তুমি তো বলছো ইমানদার ছাড়া নৌকায় উঠাবো না, কিন্তু দেখো আমার ছেলেটা পানি খেয়ে মারা যাচ্ছে, আমার পরিবারের লোক। তার ছেলে ছিল না? নুহের কি ছেলে? আল্লাহর বক্তব্য কি জানেন? আল্লাহ বক্তব্য দিলেন সূরাতুল হুদ 45 আর 46 নাম্বার আয়াত বলছি, এবার 46 বলছি। ক্বালা ইয়া নূহ, আল্লাহ বলেন, হে নূহু, ইন্নাহু লাইসা মিন আহলিকা, নিশ্চয়ই সে তোমার পরিবারের কেউ না। দেখছেন আল্লাহর ভাষাটা শুনছেন? আল্লাহর বক্তব্য কি দেখছেন? আল্লাহ বলছে, হে নূহু, নিশ্চয় এ তোমার পরিবার। কেন? সে ঈমান আনে নাই, সে আমি আল্লাহকে মানে নাই, আল্লাহ দ্রোহী হয়েছে, তোমার বিদ্রোহ অবস্থান নিয়েছে, ঈমানওয়ালাদের মিছিলে সে যায় নাই, অতএব সে তোমার পরিবার হতে পারে না। তার মানে হলো ঈমান যদি না থাকে, নিজের ছেলেও নিজের পরিবারের কেউ হতে পারে না। বক্তব্য দিয়েছেন কে? তাহলে আপনি যদি এখন আল্লাহদ্রোহী ব্যক্তির সঙ্গে শুধুমাত্র রাজনৈতিক কারণে সম্পর্ক রাখেন, শুধুমাত্র রাজনৈতিক কারণে আপনি যদি তাকে আপনার লোক মনে করেন, কোরআন বিরোধী কথা হবে কিনা? হবে, হবে। তাহলে আজ থেকে সিদ্ধান্ত চূড়ান্ত নিতে হবে, কোরআনের বিরুদ্ধে যারা, আমরা তাদের পক্ষে থাকব। কোরআনে শরিয়া বিরোধী যারা, শরিয়ার আইন মানবে না যারা, এই জাতীয় কোন দলকে ভোট দিয়ে সমর্থন দিয়ে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে দেওয়া হবে না। এবার শুনুন, সর্বশেষ যে কথা বলতে চাচ্ছি, 1 মিনিটে শেষ করে দেব। আপনারা বেতের নামাজ পড়েন না? বেতের নামাজে দোয়ায় কুনুত পড়েন। দোয়ায় কুনুতে কি পড়েন জানেন? আমি পুরাটা বলছি না, মাঝখান থেকে বলছি। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, এটা কি পড়েন? নামাজ যারা পড়ে পড়েন। এর মানে কি জানেন? এর মানে হচ্ছে আপনি বলছেন, আল্লাহ তোমার সঙ্গে যাদের সম্পর্ক নাই, আমি কথা দিচ্ছি নামাজের ভিতরে ওদের সাথে আমারও কোনো সম্পর্ক নাই। ওয়ানাতরুকু, আমি ওদেরকে পরিত্যাগ করলাম, আমি ওদেরকে 3 তালাক দিলাম। যারা তোমার সঙ্গে সম্পর্ক রাখে নাই, তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে যারা, আমি কথা দিলাম নামাজে ওদের সাথে আমার কোনো সম্পর্ক। বেতের নামাজ পড়ি, চার দোকানে যেয়া দিন বিরোধীদের সাথে চা খাচ্ছেন। হ্যাঁ, মেয়ে বিয়ে দিবেন, তখন দিনদারি বাদ দিয়ে টাকাওয়ালা খুঁজতেছেন। কি নামাজে বলছেন ওদের সাথে কোনো সম্পর্ক নাই, আর চার দোকানে গিয়ে আবার বিল ভাই যাইছেন। তাহলে কয় একটা করে একটা, ওর নাম কি? কয় একটা করে আর একটা, ওর নাম মুনাফিক। এই কাতারে কি আমরা থাকতে চাই? তাহলে আজ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং রাসূল আর ইমানদার ব্যক্তি ছাড়া কোন ব্যক্তিকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে আমরা গ্রহণ করব না, ইনশাআল্লাহ। আর কথা না বাড়িয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে আজকের এই কথাগুলি বাস্তবিক জীবন পরিচালনা করতে গিয়ে কথাগুলো আল্লাহ আমল করার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই